বুঝলাম না, সাবিনার মতো রাস্কেল গুড ফর নাথিং মাদার কিভাবে কাস্টাডি পেল? বাংলাদেশে কি কোনো ল অ্যান্ড অর্ডার নাই? মরিয়মের ফাদার কেন সব প্রুফ গুলো প্রেজেন্ট করে না? হি শুড গেট এ গুড লয়ার। আর 3 বোন শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে। এরা কেউ কি এদের বাচ্চাদের টেক কেয়ার করে না? আমার মনে হয় এদের বড় বোন তিশা হলো নষ্টের গুরু। একে সবাই ফলো করে। তিশা দেখেন আর কোনো ঘর সংসার নাই, খালি এই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়ায়। কেমন একটা নির্লজ্জ বুড়ি মহিলা। ছোট একটা বাচ্চা বুড়ি বয়সে নিচে, ওনাকে তাবিয়ার নানি মনে হয়। এরপরে আরেকটা কমেন্ট পড়ি, চলেন। কমেন্টটা লিখছে, সারিকার বর্তমান অবস্থার জন্য একমাত্র দর্শকরাই দায়ী। দর্শকরা সাবিনার ভিডিও দেখে বলেই সাবিনা আজকে এতটা বেপরোয়া হয়েছে। শুনলাম মিনি বেগম নাকি টিনের ঘর তোলার প্রস্তুতি নিচ্ছে। দেখা যাবে দর্শকরা তাকে যে পরিমাণ ভিউজ দিবেন তাতে টিনের ঘরের পাশাপাশি ইট সিমেন্টের বিল্ডিং তোলার টাকাও উঠে যাবে। দর্শকরা যদি শুরুতে মিনি বেগমকে বয়কট করতেন, মিনি বেগমকে সিঙ্গেল মাদার হিসেবে সনের ঘর তোলার জন্য টাকা না দিতেন, মিনি বেগমকে দ্বিতীয় হাঙ্গা, আপনি সেখানে বিবাহ লিখবেন না, হাঙ্গা লিখবেন, হাঙ্গা করার জন্য বাহবা না জানাতেন, তাহলে মিনি বেগম টিনের ঘরের গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার ক্ষমতা পেত না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যেখান থেকে দেখবেন বা এখন দেখেন বা যখনই দেখেন না কেন, একটা করে লাইক দিয়ে দিবেন। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই যে এই কমেন্টগুলো যারা করছে, এরা কি টাকার বিনিময়ে করছে? করে নাই। এরা কারা? এরা ভালো মন্দ বিচার বিবেচনা করতে পারে বিধায় এরা কমেন্ট করে। এরা ওই সকল মানুষ যাদের মাথায় ঘিলু আছে। আর যে সকল মানুষদের ঘিলু নাই তারা হচ্ছে গিয়ে ওই যে কমেন্টে গিয়ে বলে, ওয়াও তোমাদেরকে সুপার লাগতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে অনেক কথাই বলে। যাই হোক, আমি ওই টপিকে না যাই। এই যে এই কমেন্টগুলো যারা আমার করছে তারা গত 1 মাস আগেই করছে। আমি এই কমেন্টগুলো পাবলিশ করতে পারিনি। কেউ 4 সপ্তাহ আগে করছে, কেউ 3 সপ্তাহ আগে করছে, যেহেতু আমি ঢাকার বাইরে ছিলাম। এখন মরিয়মকে নিয়ে, আজকে যেহেতু মরিয়মকে নিয়ে ভিডিও বানাবো, সুতরাং ওর জন্য গিয়ে এই কমেন্টগুলো আমি পাবলিশ করছি। আমার হাতে আরও 4টা ভিডিওর কনসেপ্ট আছে, সব কিছু রেডি আছে। আমি ওই ভিডিওগুলা সাইডে রাইখা দিয়ে এই ভিডিওটা করতে বসছি। তার অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া কোনো কথা বলি না। আচ্ছা, এখন আসেন আমরা কিছু বাস্তব কিছু কথা বলি। ধরেন একটা ঘরের গল্পই বলি। আপনাদের পরিবারে বা আমাদের পরিবারে বা আমাদের বাচ্চা বা আপনার বাচ্চা বা আমার বাচ্চা, যেই বাচ্চাই হোক না কেন, আমরা কোথাও যাইতে নিলে আগে আমাদের বাচ্চাদেরকে রেডি করে দিই। আমরা ছোটোবেলা থেকে ওরকমই হয়েছি। কোথাও যদি দাওয়াত বা কোথাও যদি যাওয়ার প্ল্যান থাকতো তা আগে দেখতাম কি যে মারে দেখতাম যে আগে আমাদেরকে রেডি করাই দিত। তাও খুব সুন্দরভাবে রেডি করাই দিত। যদিও মায়েদের সাজ দেখতাম যে খুবই সিম্পল। একটা শাড়ি পরতো, শাড়ির উপর দিয়ে একটা ওড়না পরতো। যদি যারা করে কি বলে বোরকা পরে বা যারা পর্দা মেনটেন করে, তারা হয়তো গিয়ে ওই বোরকা পরে, নিকাব পরে ঢাকা যায়। আর যারা বোরকা না পরে তারা গিয়ে সুন্দরভাবে শাড়ি পরে, শাড়ির সাথে গিয়ে একটা ওড়না প্যাচ দিয়ে নেমে যায়। আমার নানিদেরকেও দেখছি সেম জিনিসটাই। কিন্তু বাচ্চাদেরকে খুব ভালো দেখাইতে হবে, খুব সুন্দর দেখাইতে হবে। তারপরে কোথাও যাইতে গেলে আগে বাচ্চার কী লাগবে সেইটা নিতে হবে। এখন আপনারাও করেন, আমরাও করি। আমাদের ব্যাগের মধ্যে আগে থাকতো একরকম, এখন থাকে আরেক রকম জিনিস। এটা হয়ে যায়, কালের পরিবর্তে হয়ে যায়। কেন হয়ে যায়? যে বাচ্চার সুবিধার জন্য। যেমন এমনও মা দেখবেন যে বাহিরে যাওয়ার সময় তার ব্যাগের মধ্যে কিছু থাকুক আর না থাকুক, বাচ্চার জন্য মামপট্টা থাকবে, প্লাস গিয়ে একটা প্যান্ট থাকবে। কেন থাকবে? যদি যারা ডাইপার না পরায়, ধরেন যে যাদের বাচ্চাদের স্কিনের সমস্যা আছে বা র্যাশ উঠা যায়, ওই সকল মানুষদের জন্য এই জিনিসটা। আবার যারা মনে করেন যে ডাইপার পরায়, তাদের জন্য তার কিছু বলতেও হয় না, ডাইপার বা যেটাই হোক থাকে। তো আমরা কিন্তু এটা কিন্তু মেনটেন করি। এই জিনিসগুলো কিন্তু আমাদের সাথে হয়ে আসতেছে ওই শুরু থেকে, মায়ের থেকে আমরা শিখে তারপরে কিন্তু এই পর্যন্ত আসছি।
এখন আমার একটা কথা বলেন যে একটা অনুষ্ঠানে গেছেন, একটা অনুষ্ঠানে যাওয়ার সময় যদি আপনি আপনার বাচ্চাকে পুরাতন কাপড় চোপড় পরায় যান, আপনি যদি আপনার বাচ্চাটাকে পুরাতন কাপড় চোপড় পরায় নিয়ে যান, তখন আশেপাশের মানুষটার বা আশেপাশে যারা আছে তারা ওই কি মনে করবে, ওই বাচ্চাটাকে দেখে কি মনে করবে আপনারা বলেন তো? অনেক ছোট বাচ্চাদেরকে অনেক ইয়া মনে করবে। তেমনিতে আমি একবারে খোলাখুলি কথাটি কইয়া দিই, আমার ভাল লাগে না প্যাঁচগোছ। মরিয়মকে সাদিয়ার ছেলের জন্মদিনে নিয়ে গেছে, সেখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ। আপনারা দেখেন তানহা নাম, মানহা না তানহা না কি জানি নাম, খুকির ছাও পোনাগুলা, ওদেরকে দেখেন ওরা কি সুন্দর পরিপাটি হয়ে খুব সুন্দরভাবে সাবলীলভাবে গেছে, যে একটা দাওয়াতে যেইভাবে উপস্থাপন হওয়া লাগে সেইভাবেই কিন্তু হয়েছে। যদিও খুকি পুরাতন কাপড় পরে গেছে, বাপ্পির মায়ের একটা শাড়ি পরে খুকি গেছে। আপনারা যদি ওই শাড়িগুলো চেনেন তাহলে দেখবেন, আমি ওইটা বাপ্পির ভিডিওতে ওই শাড়ি দেখছিলাম। আচ্ছা, যাই হোক, তারপরেও গেছে খুকি খুব সুন্দরভাবে, সারাদিন গোবর টুকায়ও খুকি খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়ে গেছে। তারপরেও খুকির মেয়ে, ওই বাচ্চা দুইটাও কিন্তু সুন্দরভাবে গেছে। সাদিয়ার মেয়েও কিন্তু সুন্দরভাবে উপস্থাপন হয়ে রয়েছে। তারপরে গিয়া আবদিও কিন্তু সুন্দরভাবে ভালো পোশাক পরা সাজুগুজু করে তারপরে গেছে। এটা বাচ্চাদের পার্টি, তো বাচ্চাদের পার্টিতে বাচ্চারাই মজা করবে, বুড়িরা কিন্তু মজা করবে না। তাহলে সব বাচ্চারা যদি ভালো পোশাক পরে যাইতে পারে, মরিয়ম কেন ভালো পোশাক পরতে পারলো না? মরিয়ম কেন তানজিলার দেওয়া পুরান কাপড়টা পরে গেল, পুরান জামাটা পরে গেল, যেই জামাটা তানজিলা ওই বিয়ের আগে প্রোগ্রামে পরার জন্য এই জামাগুলো অর্ডার দিছিল। আমি পাশাপাশি 2টা ছবি দিছি, এই ছবি থেকে আপনারা ভেদাভেদ করে নিয়েন। তো আমি যে আপনাদের সাথে প্রথমেই 2টা কমেন্ট শেয়ার করছি, এই কমেন্টগুলো কিন্তু আমি খালি শেয়ার করি নাই। আমার ভিডিওর কনসেপ্ট আজকে এটাই ছিল, এর জন্য গিয়ে আমি এই কমেন্টগুলো পাবলিশ করছি। আর এই কমেন্টগুলো যেহেতু 2-3 সপ্তাহ আগে করছে, এই কমেন্টগুলো আমি পাবলিশ করতে পারি নাই। ওনাদের কাছে আমি দুঃখিত, আমি সেই সময় মতো পাবলিশ করতে পারি নাই। কারণ ওইটা যদি আমি তখন পাবলিশ করে দিতাম, আজকে হয়তো এই জিনিসটা আমি আর পাবলিশ করতে পারতাম না, এই জিনিসটার সাথে আমি মানায় নিতে পারতাম না। আপনারা চিন্তা করে দেখেন যে সবাই একটা জায়গায় গেছে, সবাই ভালো কাপড় চোপড় পরছে, হোক সেটা ঈদে পরছে, হোক সেটা যখনই পড়ুক, ভাই বাচ্চা তো, আমি তো এইটা বুঝি, আমার তো এইটুকু নলেজ আছে যে বাচ্চাদের কাপড় আসলে বেশি দিন থাকে না, এর জন্য গিয়ে ওদেরকে ঘুরায় পেঁচায় পড়তে হয়। ভাই আমরা এমন মানুষ, ধরেন যে রাস্তাঘাটে সবসময় বের হই, রাস্তাঘাটে সবসময় চলাফেরা করি, যাওয়া আসা করি, একটা জিনিস মনে হয়েছে বা পছন্দ হয়েছে, এই নিয়ে যাই। আমি গত পরশু দিন মার্কেটে গেছি, 2টা পুতুল পছন্দ হয়েছে, 2টা না সরি, একটা কেনার ছিল, চিন্তাভাবনা ছিল। এরপরে দেখি যে আরেকটাও ভালো লাগছে, 2টা পুতুল নিয়ে আসছি। ওই পুতুলটা ওই 2টা পুতুল আমি আনতে পারি নাই সেদিনটা যাই, তার পরের দিন বিকালবেলা গিয়া আবার অন্য একটা খেলনা ওইটা কিনে নিয়ে আসছি। এটা হয়, এগুলো হয়ে যায়। এটা যে কোনো বাচ্চা, যে ঘরে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে বা ভাগ্নি থাকে বা যেই থাকুক না কেন, আপনাদের মনেও যাবে। যদি কোনো মামারাও থাকেন, মানে ভাইয়ারাও থাকেন, তারাও হয়তো গিয়ে তাদের যদি ভাগ্নি বা ভাইস্তা থাকে, তারাও হয়তো আসার সময় একটা চকলেট হাতে করে নিয়ে আসবেন যে বাচ্চা আছে বাসায়, বা একটা ড্রেস পছন্দ হইলো যে নিয়ে যাই ওর জন্য। খুব আদরের ভাগ্নি থাকলে যেটা হয় আর কি। তো এটা কিন্তু হয়েই আসে। এখন ওরা তো গ্রামের খেত, তো ওরা তো ইউটিউবের ভিডিও বানানোর জন্য ওরা শুধু কন্টেন্ট বানায়, এছাড়া বাচ্চাদেরকে তো ওরা টেক কেয়ার করে না। এটা যেই আপুটা বললো আর কি, যে ওরা তো টেক কেয়ার করে না বাচ্চাদের, তো এটা আসলে ওরা টেক কেয়ার করবে না, ও বাচ্চাদেরকে দিয়ে ওরা ইনকাম করে নেয়। এটা ঠিক, এটা ওদের ব্যবসা। এখন কথা হইতেছে যে এই যে তানজিলার যে ড্রেসগুলা ওরে পরাইছে, মরিয়মের কি সেরকম একটা বয়স হয়েছে? হয় নাই। এই হাতিনুর, এই পরকীয়া রানী ফকিন্নি, এই হাতিন হাঙ্গাইল্লার এই ভুস্কি গিয়া নিজেই বলে যে আপনারা আমার বাচ্চাটারে নিয়ে হাবিজাবি কথা কন, আমার বাচ্চাটা কত বড়ই হয়ে গেছে। যেহেতু তাহলে বড়ই হয় নাই, তাহলে সেই বাচ্চাটারে ওই তানজিলের পুরাতন জামা পরায়া ওই অনুষ্ঠানে উপস্থিত করলি কেন?
কিসের জন্য করছোস? আচ্ছা, এখন কি অনেকে প্রশ্ন করবে যে হয়তো জামা নাই। কিসের জামা নাই? মরিয়মের কিসের জামা নাই? কোন দিক দিয়ে জামা নাই আপনারা দেখেন। ফেক আইডি দিয়ে তো আমার কমেন্ট করেন, আমি তো কইলামই। ওই কিসের আপনারা চিন্তা করতেছেন যে মরিয়মের জামা কাপড় নাই? এই যে কিছুদিন আগে, এই তো আমার এই পিছনের ভিডিওগুলো যদি একটু আপনারা খুঁজা খুঁজা দেখেন, যে মরিয়মের জন্য ড্রেস কিনছে, এই কিনছে, বক্কর চক্কর, আলু ভর্তা, তাল গাছ, ফাল গাছ, মাল গাছ, এগুলো সব কিনছে। আমি কিন্তু তখন বলছিলাম যে জামা কাপড় যে কিনে জামা কাপড় তো একবারও পরাইতে দেখি না। ওই জামা কাপড় শুধু কিনে গিয়ে ওই আদালতে যদি দেখাইতে হয়, মামলার হাজিরা যখন পড়ে, তারিখ যখন আসে, তখনকার গিয়ে সাবিনা এই ধরনের একটা মার্কেটের করে দেখায়। হ্যাঁ, দেখা ওই যে মানে ওই ওদের উকিল, ওর যে উকিল, ওই উকিলগুলো তো হইতেছে গিয়া ওদের টাইপের। তো ওরা ওইরকম, ভাই সত্যি কথা কইতে কি, মিথ্যা তো মিথ্যাই। তো ওগুলো শিখাই দেয়, এটা করবেন, ওটা করবেন, যেমন স্কুলের ব্যাপার স্যাপার এগুলো দেখায়। তো গিয়া ওগুলা সে মার্কেট টার্কেট থেকে শুরু করে মানে মেয়েরে দেখায় যে মেয়েরে খুব ভালো লাগছে। কাস্টডি পাওয়া মানেই তো এই যে আদালতে তোমার প্রমাণ করতে হবে যে এই বাচ্চা তোমার কাছে কতটুকু ভালো আছে, কতটুকু নিরাপদে আছে, কতটুকু তুমি বাচ্চাটারে দিতেছো। হ্যাঁ, এটাই তো হইতেছে গিয়ে মানে কাস্টডির মূল একটা থাকে, বিষয় থাকে। ভাই আমি এত নলেজালা মানুষ না, এখন পর্যন্ত একটু বড় হইতে পারিনি। ইন ফিউচার ইনশাল্লাহ হয়ে যাব, দোয়া করেন আপনারা। তো ওই কাস্টডি পাওয়ার মূল হইতেছে যে আদালতের জজ সাহেব যে উনি জিজ্ঞেস করে, বিজ্ঞ আদালতের থেকে একটা রায় আসে যে আমি আপনাকে কাস্টডি দিব। তো এই কাস্টডিটা দেওয়ার এই জন্য আপনি কি প্রিপারেশন নিছেন, আপনার কাছে বাচ্চা কীভাবে ভালো থাকবে, কেন ভালো থাকবে, আপনি কি করতে পারেন এই বাচ্চার জন্য, এরকম অনেক মায়ের পেজ আছে, কইরা তারপরে কাস্টডি পায়। তারপরে আবার তো টাকা তো আছেই জানেন। তো এর জন্য গিয়ে ওরা কাস্টডিটা দেওয়া হয়েছিল। এখন আদালত তো আর সব সময়, জজ তো আর সব সময় গিয়া ওদের চ্যানেলে পইরা থাকবে না। এই যে আমি যেরকম আজকে হুট করে আমি এই জিনিসটা লক্ষ্য করছি, আমি এমনিতেই কোনো কারণ নাই, আমি জাস্ট শুধু ইউটিউবে স্ক্রল করতেছিলাম, করতে তারপর হঠাৎ করে মনে হইলো যে কিরে দেখি তো অনেকদিন ধইরা তো মরিয়মের কোনো খবর নাই, দেখি কোনো খবর আছে কিনা। আমি এইটা চিন্তা ভাবনা করে হঠাৎ করে আমি দেখতে চাপা শুটকির ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্লিক করার আগে কিন্তু আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছিলাম, যে কারণে আবার আমি নেটটা বন্ধ করে নিয়েছিলাম। এর জন্য আমার সুবিধা হয়েছে। দেখার পরে দেখলাম কি যে মরিয়মের এক ঝলক দেখার পরে এরপরে তো আমার তদন্ত শুরু হয়ে গেছে। আমি খুঁজলাম, খুঁজা দেখতেছি যে কিরে এই জামাটা তো পরিচিত লাগতেছে, জামাটা কই দেখছি করতে আমি ওই ভিডিওটাই পেয়ে গেছি। ওই ভিডিওর থেকে এই যে পাশাপাশি আমি আপনাদেরকে ফুটেজটা দিছি। এখন আমার কথা হইতাছে যে ও মা হয়ে কিভাবে পারে নিজের বাচ্চাটারে অন্যান্য বাচ্চাদের কাছে ছোট করতে। বাচ্চার ইগো জানেন না। ধরেন আপনি, আমি বা বড় মানুষেরা, আমরা কিন্তু বড় মানুষেরা কিন্তু করব না, মানে কম্পিটিশন করব না। ধরেন আপনি একটা কাপড় পরলেন, আমি বলবো একটা ময়লা কাপড় পরলেন, আমি বলবো না কিন্তু যে ময়লা কাপড় পরছে। বা আমি একটা কিছু, ধরেন আমার মোবাইলের ক্যামেরাটা নিয়েই বলি, আমার এই ক্যামেরা থেকে এটা বিকালবেলা যেহেতু ভিডিও করছি, এর জন্য গিয়ে ওইটা কিন্তু এখন মানে এটা ন্যাচারাল, আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি নাই। এখন এর থেকেও কিন্তু খারাপ ক্যামেরার মোবাইল আছে। তো যেটা হইতেছে যে আমি যদি এখন ওই খারাপ ক্যামেরার মোবাইলটা দেখা কই যে তোমার মোবাইলের ক্যামেরা খারাপ, কি ভিডিওর কোয়ালিটি হ্যান ত্যান হাবিজাবি, তো এটা কিন্তু আমরা করবো না। এটা কারা করবে? ছোট বাচ্চারা যে ওর কাপড়টা ভালো হয়নি, এটা তো বাচ্চা, এদের ভিতরে তো আর কোনো কিছু নেই। বুড়ামি তো আর ওগো ভিতরে নেই, ওগো তো আর চুলদারি পালচল পাইকা ঝুনা দেওয়া যায় নাই গা যে ওরা এগুলো বুঝবে। এখন কথা আমি কি কমু, কোন দিক দিয়ে কমু, মানে এত পরিমাণে আমার গরমিল হয়ে যাইতেছিল জিনিসটা দেখে, আমার তো পুরো একদম মাথাটা ফাইটা গেছে যে কিরে, যেখানে আপ দিয়ে ভালো একটা কাপড় পরে গেছে, সেখানে মরিয়ম কেন একটা ভালো কাপড় পরে যাইতে পারলো না? কিসের জন্য যাইতে পারলো না? ও কি আদতেও কি কোনো মা, না ও মা নামের ডাইনি? আর এই যে ভাইয়াটা কমেন্ট করছে যে এই সারিকার অবস্থার জন্য দর্শকরাই দায়ী, আসলেও দর্শকরা দায়ী, আসলেও সত্যি কথাই দর্শকরা দায়ী। দর্শকরা যদি দায়ী না থাকতো তাহলে আজকে মরিয়ম এই পরিস্থিতিতে, এই পরিবেশে গিয়ে এরকম ধরনের কাজের মেয়ে হয়ে যাইতে পারতো না।
আর মরিয়ম কি শুধু একলা কাজের মেয়ে, একটা কাজের মেয়ে? মরিয়ম হচ্ছে গিয়া ওই বাদ্যা পরিবারের সবার কাজের মেয়ে। তাবিয়া গেলে তাবিয়া রাহে, আবদিয়ারে তো রাখতেছে, আবদিয়ার ছোটো মাইয়াডারেও আবদিয়ার ছোটো বোনডারেও রাখতেছে, মোহাম্মদেরও রাখতেছে, মানহারেও রাখে। মরিয়ম হইতেছে এই তুই কাস্টডি পাইছিস, সোজা কথা তুই কাস্টডি পাইছিস, তোর মেয়েটা তুই ভালো মতো রাখবি। আর তুই মা হয়ে যদি তোর সন্তানের অবহেলা অবজ্ঞা করিস, তাহলে আশেপাশের 10জন মানুষ কী করবে? সাবিনারে তো ওইখানে গিয়ে ফালায়া পিডায় বাইরা দইরা কী সব নোংরা গালাগালি করে। এর আগে আমরা সানির কথা থেকে শুনছিলাম, সানির কল রেকর্ড থেকে শুনছিলাম। তো এখন সেখানে ওর মেয়েরে মানুষ কি ভালো জানবে? কখনোই ভালো জানবে না। তাহলে আমি তো নিজেও জানি যে আমার ভাইয়ের বউরা আমাকেই ভালোবাসে না, তাহলে আমার সন্তানকে কী ভালোবাসবে? তাহলে কি আমার কী করতে হবে? আমার সন্তানকে আমার ভালোবাসতে হবে। আমি সন্তানকে ভালোবাসার দিক থেকে আমার নিজের স্বার্থে আমি বড় শিয়ানা হয়ে যাবো গা, এটা সত্যি কথা। আর আমি আমার নিজের কথাই বলি। আমি বাস্তব আমার লাইফে আমি এমন একটা মানুষ যে আমার পিছনে বইয়া মানুষ কল কাড়ি এই সেই হ্যান ত্যান বক্কর চক্কর লারুক, আমি যদি ওটা টের পাই, তাহলে মনে করেন ওর সাথে আমার সাথে জিন্দেগিতে কোনো দিনও সাক্ষাৎকার হয় না বা কথা কই না। যদিও কথা কই তাহলে উপরে থেকে সামাজিকতা রক্ষার জন্য। আর সামাজিকতাও আমি মানি না, আমার ভাল লাগে না, আমি ওর লগে কথা কই না, এইরকম হইতেছি আমি। আর আমি নিজের স্বার্থে খুবই শিয়ানা। আমার যেখানে স্বার্থ নাই আমি সেখানে যাই না। আগে এটা করতাম যে আমার স্বার্থের কথা চিন্তা করতাম না, বাট যখন থেকে আমি মানুষের আচার আচরণ ব্যবহার সব কিছু বুঝতে পারছি, সেই সময় থেকে স্বার্থপর হয়ে গেছি। আগে আমি মানুষের সাথে ঝগড়া করতে গেলে কাঁদতাম, মানুষ একটা ঝাড়ি দিলে কাঁদতাম। অন্য বাহিরের মানুষও যদি কিছু বলতো, স্কুল তো দূরের কথা, সাধারণভাবে কেউ যদি একটা ধমক দিত আমি কাইন্দা দিতাম। আর এখন কেউ যদি ধমক দেয় পাল্টা ওর আগে 4টা জুতার বাড়ি দিয়ে লই। এটা আমি নিজের প্রোটেকশন, নিজের ভালো নিজের বুঝতে হবে, নিজেকে ভালোবাসতে হবে আগে। এটাই আমি আমার ফ্যামিলিকে ভালোবাসবো, আমি আমার বাচ্চাকে ভালোবাসবো, এটাই হইতেছে গিয়ে সব থেকে বড় কথা, আর কোনো কথা নেই। এখন আমি যদি আমার ফ্যামিলির নামে ধরেন আপনাদের কাছে বদনাম করলাম যে জানো আপুরা, জানেন ভাইয়ারা কি হয়েছে, আজকে আমরা 2 বোন মিলা চুলাচুলি রাখছি, আমি আমার বোনকে থাবড়াইছি ইচ্ছা মতো, তারপরে গিয়ে আমি আমার মার সাথে ঝগড়া করছি, জানেন হ্যান হয়েছে ত্যান হয়েছে, তখন আপনাদের ভিতরে কি চিন্তা ভাবনা ডুববে বলেন তো? যে আসলে মনে হয় খারাপ, এটার ভাববে। তারপরে গিয়ে আমি যদি আপনাদের সামনে ধরেন আমার ভাগ্নি, আমার বাচ্চা বা যে কেই হোক, আদার্স যত বাচ্চাই হোক না কেন, আমি যদি খারাপ ব্যবহার করি, আপনারা কি ভাববেন? যে মা এরকম করে, তাহলে ওর বাচ্চার সাথে আমরা কি করব? এটা কিন্তু আপনাদের ভিতরে চলেই আসবে। তাহলে সুতরাং আমার নিজের ভালো হইতে হবে। আমি যদি আমার পরিবারকে ভালোবাসি, তাহলে পরিবার বলতে আমি আমার বাচ্চা কাচ্চা এদেরকে বুঝাইতেছি, বাপ মা এদেরকে বুঝাইতেছি যে আমি যদি ওদেরকে ভালোবাসি তাহলে বা করি, তাহলে বাহিরের থেকেও কিন্তু সম্মানটা আসবে। এখন সাবিনারে সাবিনারের সম্মান তো সাবিনারে কেউ দেয় না, সাবিনার 2 পয়সার কেউ দামও দেয় না। এখন সাবিনারের দাম দেয় না, সাবিনার বাচ্চারের দাম দেবে কি? এখন বাচ্চারের দাম দিক না দিক, সাবিনা সেটা করা উচিত না যে আমারে যা কও আমার বাচ্চারে কেউ কোনো কিছু কইতে পারবে না। এখন সাবিনা নিজেই ওর বাচ্চারে অবহেলা করে, সাবিনা নিজেই ওর বাচ্চারে করে। দেখেন বার্থডেতে গেছে, বার্থডেতে যাওয়ার সময় গিয়া ওই স্টেজে যখন উঠছে, সেই স্টেজের মধ্যে ওর যে সাবিনার যে ছোট বাচ্চাটা, সেই বাচ্চাটা ওই মরিয়মরে মারতেছে, মরিয়মরে ঠাস করে গালের মধ্যে থাপ্পড় দিছে। আচ্ছা, এই থাপড়ির বিষয়টা কেন আসে? একটা ছোট বাচ্চা এটা কি থাপড়াইতে পারে না। কিন্তু এই মারামারি একটা ছোট বাচ্চা কখন শিখে? যখন ওই বাচ্চার সামনে কোনো কিছু করা হয়, ওই বাচ্চার সামনে কোনো কিছু করে বা ওই বাচ্চা কোনো কিছু দেখে, তারপরেই কিন্তু গিয়ে মারামারি শিখে, নাহলে কিন্তু শিখে না। এখন মান্নাতে কিভাবে ওই মরিয়মকে মারতে হবে বা এইভাবে থাপ্পড় দেয়, এইটা কিভাবে বুঝলো, কিভাবে জানলো? তার মানে মরিয়মকে এরকমভাবে মারে। কিছুদিন আগে আমার একটা কমেন্ট আসছিল এরকম যে মরিয়মের গালের মধ্যে দাগ, হয় কামড়ের দাগ, নাহলে সেকা দেওয়া বা এরকম কোনো কিছু একটা দাগ। আমি কিন্তু ওই ভিডিওটা দেখছিলাম, দেখার পরে ওইটার কিন্তু আমি রাখছিলাম, একবারে জুম করে ভিডিওটা আমি দেখছিলাম, ভিডিওটা কিন্তু আছে আমার কাছে। এখন কথা হইতেছে কি, তখন আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলি, কারণ আমি চিন্তা করছি যে আমার নিজের
নিজেও তো একটা মানুষ, আমার তো নিজেরও বিবেক আছে যে আসলে মারতে পারে। ভিতরে এই চিন্তা ভাবনাটা আমার আসছিল, তো আমি ওই জিনিসটা ইগনোর করে গেছি। কিন্তু গতকালকে যখনকার দেখলাম যে সাদিয়ার মেয়ের অনুষ্ঠানে যখন গেছে, তানজিলার পুরাতন জামা পরায় নিয়ে গেছে, তারপরে আবার মান্নাতে মারছে, এরপরে বিষয়টা আমি আরও ক্লিয়ার হয়ে গেলাম যে আসলেও আমার মনে হয় ওই জায়গাতে মান্নাতে হয় কামড় দিছে। খারাপ কোনো কিছু আবার আমি মানে মনে করেন না, আমি খারাপ কোনো কিছু বলতেছিও না। আর নাইলে গিয়া সাবিনা কোনো কিছু করছে, হয়তো গাল ধরে, যে সুন্দর মানুষ তো গাল ধরে হয়তো চিমটি টিমটি বা কোনো কিছু দিছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি ওই জায়গাটা দেখছি যে গোল, মানে কামড় দিলে যেরকম হয় ওই রকম, হ্যাঁ, মানে গোল, একদম গোল একটা, যে কি বলে কিসের, ধরেন যে বোতলের মুখা যেরকম গোল হয় না, সেরকমভাবে গোল ওর গালের একটা পাশে ছিল। ওইটা একজনের ভিডিওতে দেখা গেছে। তো এর জন্য আমি বলতেছি যে তোর বাচ্চাটারে যখন তুই মানুষের মতো মানুষই করতে পারবি না, ভালো রাখতেই পারবি না, তাহলে সেখানে তুই বাচ্চাটার দায়িত্ব কেন নিছিস? কিসের জন্য নিছিস? প্রোডাক্ট নাইলে তো হুদাকামে খাওয়াই পরে এত মরিয়মরে রাহাত দরকারই পড়ে না। তো মরিয়মরে তো সেকেন্ডে বাজে বাজে গালাগালি করে, বাপের নিয়ে বা 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করে। এখন কথা হইতাছে যে কাস্টডি পাইলি, কাস্টডি নিলি, সব ঠিক, কিন্তু তোর মেয়ের এই অবস্থায় নিয়ে গেলি কেন? তানজিলার বিয়ের সময় ও সেম কাজগুলা করছে, যে পুরাতন কাপড় চোপড় পরে লয়ে গেছে, ব্রাশ নেয় নেই, কিচ্ছু নেয় নেই, যাতে করে মানুষের কাছে খারাপ হোক। এই কনসেপ্টটা ওর ভিতরে কে ঢুকাই দিছে? সাবিনার ভিতরে এই কনসেপ্টটা কে ঢুকাই দিছে? কি কারণে করতেছে? যেই লোকের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে গা, সেই লোকের খারাপ বানাইতে চাইতেছে? ওই লোকের কি আসলেও খারাপ বানাইতেও পারতাছে? পারবে? মানুষের কাছে পারবে? বাহিরের কোনো মানুষের কাছে পারবে? ধরেন আমার মতো একজন মানুষ বা আপনাদের মতো একজন মানুষ, যারা চিন্তা করবে বা যারা বুঝবে যে বা যারা শুনবে যে এই বাচ্চার মার সাথে বাচ্চার বাবার ডিভোর্স হয়ে গেছে গা, তো ডিভোর্স হয়ে যাওয়ার পরে যদি বাচ্চারে দিয়ে দেওয়া হয় বাপের কাছে, তাহলে গিয়ে বাপে পাবে। আর যদি না দেওয়া হয়, তাহলে মার আন্ডারে যদি রাখে, তাহলে মা সেই বাচ্চার দায়িত্ব নেবে বা দায়িত্ব পালন করে। তো সেইখানে গিয়া যদি বাচ্চার বাবারে খারাপ বানানোর জন্য গিয়া যে বাচ্চারে এটা সেটা দেয় না, মানে অবহেলিত দেখায়, তাহলে কি এটা সাধারণ মানুষ বিশ্বাস করে নেবে? আমি তো ওইটা কোনো দিনও বিশ্বাস করে নিব না। আমার কাছে আসা যদি সারাদিন কেউ কান্দা কেটে মরে যায় যে বাচ্চার বাপে খবর লয় না, এর লেগে অবহেলায় রাহি, ইয়াতে রাহি, হ্যান রাহি, ত্যান রাহি, আমার কাছে তার জন্য এই কথাটার উত্তরই হবে যে তাহলে বাচ্চার বাপের কাছে দিয়ে দেন না কেন? বাচ্চা খোঁজখবর নিতেছে না, বাচ্চার বাপের কাছে পাঠাই দেন, তাইলেই তো বাচ্চার বাপে খোঁজখবর নেবে। আপনি কেন রাখছেন কষ্ট কইরা? আমার উত্তর হবে এরকম। তো এখন কথা হইলে কথা তা না, কথা হইলে কথা তা না, আপনারাই এখন ডিসিশন নেন আপনারা কি করবেন। আমার কোনো কিছু বলার নাই। খারাপ করে কোনো কথা বললে পরে গিয়া কিছু ফেক আইডির জন্ম হয়ে যায়, সেরা ওইখানে ওখানে কয়। তাহলে এখন যখন মরিয়মকে নিয়ে এই যে জিনিসগুলা হইতাছে, তাহলে এখন ওই সমস্ত ফেক আইডিগুলা কেন তাদের আসল চ্যানেল থেকে ভিডিও বানাইতেছে না, কন্টেন্ট বানাইতেছে না, বা তারা গিয়া কেন আবার বড় বোনের ভূমিকা পালন কইরা তার ছোট ভাইকে বলতেছে না যে ছোট ভাই, তোমার বোনের তোমার মেয়ের সাথে এরকম অন্যায় অবিচার হইতেছে? তার মানে ওই ফেক আইডিদেরকেও, মানে ওদেরও ভালো লাগতেছে। আমি তো বলছি এগুলা, তুমি সরাসরিই তো কথা বলছি আমি, যে সবাই হইতেছে গিয়া মানে রসুন পেঁয়াজের পুটকি হইতেছে সব এক জায়গাতেই, আর কোনো কিছু না। আপনারা মরিয়মকে নিয়ে ভিডিও খালি আমার মানে মরিয়মকে নিয়ে যতটুকু কথা কই আমি চিল্লাই, আর কেউ না। তাদের চিল্লানোর দরকারও নাই, কারণ তারা চিল্লাইতে গেলে আরও জামা কাপড় খুইল্লা দেয়। হ্যাঁ, তো পরিশেষে একটা কথাই বলবো, মা যদি ভালো হয় তাহলে দুনিয়া ভালো হয়, মা খারাপ হলে তার দুনিয়া খারাপ হয়ে যায়। এটাই হইতেছে বাস্তব। আর এটার জলজন্ত উদাহরণ হইতেছে গিয়া মরিয়ম। এই মরিয়মের ফিউচার আরও ভালো হইতো, অনেক ভালো হইতো যদি মা না পরকিয়া করতো। তারপরেও ঠিক আছে, বাপের সংসার ছেড়ে চলে গেছে, নেশা করবারটা চলে গেছে গা, শাশুড়ি চালাইতো জায়গা চলে গেছে গা, তারপরেও সেখান থেকে গিয়া তো মেয়ের ভবিষ্যৎ ভালো করতে পারে নাই। কেন এখন মেয়েরে কী করা লাগে? মেয়েরে মানুষের পুরাতন কাপড় পরায় মেয়েরে সবার সামনে আনা লাগে, আয়না দেখাইতে হয়।
এত এত মার্কেট করে, এত এত কাপড় চোপড় করে, ওই জাস্ট শুধু ওই আদালতে পেশ করার জন্য, দেখানোর জন্য। এটাই হইতেছে গিয়া ওদের জীবন, এটাই হইতেছে গিয়া রিয়েলিটি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, আবারও বলতেছি, আমার ভিডিওতে একটা করে লাইক অবশ্যই দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।